উল্লেখ্য থাকে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি দলের কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে প্রচারে অভিযান চালাচ্ছে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি এলাকার 25 ও 27 নং বুথে বিজেপি দলের দলীয় পতাকা ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। কিন্তু শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কাহারা শাসক দল বিজেপির প্রায় 200 দলীয় পতাকা উপড়ে ফেলে দেয় ও আটাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের ফেস্টুন উপড়ে ফেলে দেয়। পরবর্তীতে ঘটনাটি শনিবার সকালে বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রত্যক্ষ করে এ প্রসঙ্গে বলতে গিয়ে আটাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি এলাকার বিজেপি কর্মী রঞ্জিত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কে বা কাহারা রাতের অন্ধকারে এই কাজ সংগঠিত করেছে। তবে যাই হোক, বিধানসভা নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনায় এলাকার শান্তিপ্রিয় পরিবেশ ভিন্ন ঘটানোর জন্য যে মূলত এরকম কাজ করা হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এই যে জায়গাটা দাঁড়িয়েছে হাওয়াইবাড়ি শক্তি কেন্দ্র পার্টি অফিস, ভারতীয় জনতা পার্টি। এখানে যখন আমরা কার্যকর্তারা সকালবেলা আইসেরা দেখে ভারতীয় জনতা পার্টির যে ফ্ল্যাগ ফেস্টুন আছে সবটি আনাচে কানাচে সিডে ফেলাই রাখছে। তো এখানের মধ্যে বর্তমান সরকার আসার পর এরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না বা বিগত দিনও আমরা দেখছি না। আমরা কাছে লাগতেছে আমরা পশ্চিম হাওয়াইবাড়ির যে 25 এবং 27 নম্বর বুথ আছে এই দুইটা বুথে অশান্ত করার লেগে কিভাবে একটা মহল তৈরি করা যাক তার জন্য এই কাজটি দুষ্কৃতীরা করছে। এখানের মধ্যে বিশেষ করে সেটা গত পরশুদিন একজন লোক আমাদের তেলিয়ামুড়ারই পার্টির প্রার্থী যিনি মহারানী বিভু কুমারী দেবীর মুখের মধ্যে তুতু দিছিল, ওই লোকটা এখানের মধ্যে আইসে আমাদের পাড়ার কিছু ছেলের সঙ্গে কথা কয়ে সেটা তাদের কিছু টাকা পয়সা দিয়ে গেছে। ওই ছেলেগুলা আমার কাছে লাগতেছে মদ মানে সুস্থ মানসিক সম্পূর্ণ মানুষ তো এইসব কাজ করতে পারতো না, মদ টদ খায়া এই ধরনের ঘটনাটা করছে। কোন দলের প্রতি আপনার অভিযোগ মানে সন্দেহ হইতেছে? সন্দেহটা এটাই যে আমাদের এই হাওয়াইবাড়ির মধ্যে রাস্তার মধ্যে গাছ কাটতে আসামাকরতলার রোড অবরোধ করছিল, যিনি একসময় বিধায়ক আসলেন, এই তেনের নেতৃত্বে এই জিনিসগুলো হয়েছে। এটা কত নম্বর শক্তি কেন্দ্র? এটা আমাদের 7 নম্বর শক্তি কেন্দ্র। আমরা থানা এটা তো সকালবেলা হয়েছে সেটা দেখলাম, আমরা থানার মধ্যে যাবো যে সেটা জানাবো। আমরা যে উচ্চস্তরের নেতারা আছে আমরা তারা জানাইছি, তারা যথাযথ ব্যবস্থা নিব, তারা আশ্বাস দিছে।